রেশন কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সুলভ মূল্যে চাল, গম, কেরোসিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও সরকারি সুবিধা পেয়ে থাকেন। 2026 সালে পশ্চিমবঙ্গে নতুন রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা জানা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে আপনার পরিবারের কোনো নতুন সদস্যের জন্য যদি নতুন রেশন কার্ড করতে চান, তাহলে এই আপডেটেড অনলাইন পদ্ধতিটি জানা না থাকলে সমস্যায় পড়তে পারেন। এই ভিডিওতে আমরা 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কিভাবে ঘরে বসে অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখিয়ে দেব। কোন ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন সাবমিট করবেন, সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না করতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB ফুড, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া পোর্টালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পাবেন, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশন। জাস্ট এই সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে পরিবারের যে কোনো সদস্যের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার সময় এটা নিশ্চিত করবেন যে আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আধারে বায়োমেট্রিক লক যাতে না থাকে। আধার নাম্বার এন্ট্রি করার পর আধার কনসেন্ট অপশনে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আধার হোল্ডারের ডিটেলস শো হবে, যেমন রেশন কার্ডের নাম্বার, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ। তারপর এই ইয়েস অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডের ইন্টারফেস এই রকম শো হবে। ড্যাশবোর্ডে আসার পর নিচে একটু স্ক্রল করবেন। তারপর অনলাইন ফর্ম সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেশন কার্ডের সমস্ত ফর্ম পেয়ে যাবেন, যেমন রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ডে পরিবার ভাঙা ইত্যাদি। পরিবারে নতুন মেম্বার বা সদস্য অ্যাড করার জন্য 4 নাম্বার ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ডের নাম্বার সহ নাম, বাবার নাম, জেন্ডার এবং মোবাইল নাম্বার শো হবে। জাস্ট নিচে স্ক্রল করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার অথবা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। তারপর এখানে আধার সিলেক্ট করলে আধার নাম্বার এন্ট্রি করবেন। বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলে বার্থ সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে সেম আধার নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার রি এন্ট্রি করবেন। তারপর আধার ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করবেন। আধার অথেন্টিকেশনে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার অটোমেটিক চলে আসবে।
শুধুমাত্র এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের গার্জেন নেম এন্ট্রি হয়ে থাকবে, চাইলে চেঞ্জ করতে পারেন। এবং এখানে গার্জেন টাইপ সিলেক্ট করবেন। তারপর আদার্স ক্যাটাগরি সেকশনে আসবেন। অ্যাপ্লিক্যান্ট যদি এই সব ক্যাটাগরির আওতায় পড়েন তাহলে অপশনগুলোতে টিক মার্ক দেবেন, না হলে অপশনটা ছেড়ে দেবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট বা নতুন সদস্যের ডিটেলস প্রিভিউ এখানে শো হবে। একের বেশি নতুন মেম্বার অ্যাড করতে চাইলে অ্যাড এনাদার মেম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথম মেম্বার যেভাবে অ্যাড করলেন একইভাবে এটাকেও অ্যাড করবেন। অ্যাড করার পর নিচে একটু স্ক্রল করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস ডিটেলস অটোমেটিক এন্ট্রি হয়ে চলে আসবে আপনার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটের অ্যাড্রেস অনুযায়ী। জাস্ট এখানে বিল্ডিং নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে, এবং এখানে পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর নিচে একটু স্ক্রল করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিকানার প্রমাণপত্র আপলোড করার অপশন আসবে। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 300 কেবির মধ্যে। তারপর এই দুটো ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, সেভ সাকসেসফুল, ইউ ক্যান চেক স্টেটাস ইউজিং আধার নাম্বার অর রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা হয়েছে এবং পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন আধার নাম্বার দিয়ে অথবা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। অ্যাপ্লিকেশন সাবমিট করার 10 থেকে 20 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং নতুন রেশন কার্ড জেনারেট হয়ে যাবে। নতুন রেশন কার্ড এই পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নতুন রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।